জয় হিন্দ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক পুলিশ। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জিকে এবং জিএস থেকে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। ভিডিও শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এই 40টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখো কী দেওয়া রয়েছে। কুচিপুড়ি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য? কুচিপুড়ি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে কুচিপুড়ি, এটি হচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল নৃত্য। অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে কুচিপুড়ি যে নৃত্য রয়েছে এর উৎপত্তি হয়েছে কিন্তু অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি গ্রাম থেকে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এটি কে পান? দেখো নিচে চারটি অপশন রয়েছে, কোনটি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে বিশ্বনাথন আনন্দ, তিনি কিন্তু প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান। বর্তমানে যে এই যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার রয়েছে তার কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমান নাম হচ্ছে কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সংবিধান যেই দিন গৃহীত হয় সেই দিনটি হলো, অর্থাৎ তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কোন দিনে ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়। তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 26শে নভেম্বর 1949 সালে কিন্তু ভারতের সংবিধান গৃহীত করা হয় এবং এটি কার্যকর কবে হয়? তোমরা রাখবে 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু এই ভারতের সংবিধান সেটি কিন্তু কার্যকর হয় এবং এই যে 26শে যে নভেম্বর তারিখে গৃহীত হয় এই দিনটিকে কিন্তু সংবিধান দিবস হিসেবেও কিন্তু পালন করা হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, মুসলিম লীগের অধিবেশনে 14 দফা দাবি পেশ করা হয় কোথায়? মানে হচ্ছে কোন অধিবেশনে 14 দফা দাবি পেশ করা হয় সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো দেখো চারটি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে দিল্লি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। দিল্লির যে অধিবেশন রয়েছে সেখানে কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ 1929 সালে কিন্তু এই 14 দফা দাবি কিন্তু পেশ করে। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কোনটির অভাবে গয়টার রোগ হতে দেখা যায়? নিম্নের কোনটির অভাবে গয়টার রোগ হতে দেখা যায়? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে যে আয়োডিনের অভাবে কিন্তু এই গয়টার রোগ কিন্তু দেখা যায়। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা? কম্ব রামায়ণ এটি কোন ভাষায় লেখা? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে কম্ব রামায়ণ এটি কিন্তু তামিল ভাষায় লেখা। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এবং এই যে কম্ব যে রামায়ণ এর রচয়িতাকে? তো মনে রাখবে কম্বন হচ্ছে কিন্তু এর রচয়িতা। পরবর্তী প্রশ্ন দেখো, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত এটি কোন নদীর উপর অবস্থিত? তোমরা রাখবে এই যে ধোঁয়াধার যে জলপ্রপাত রয়েছে এটি কিন্তু নর্মদা নদীর উপর অবস্থিত। অপশন সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, আমরা এই ভিডিও টার্গেট রেখেছি শুধুমাত্র 100টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অতি অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে। তোমরা যখনই আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে আমরা কিন্তু এর যে পিডিএফ রয়েছে আমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা এর পুরো পিডিএফ দেখতে পারবে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? জাতীয় ভোটার দিবস এটি কবে পালন করা হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 25শে জানুয়ারি কিন্তু জাতীয় ভোটার দিবস পালন করা হয়ে থাকে। অপশান বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, অগ্নিবীণা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? অগ্নিবীণা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে অগ্নিবীণা যে কাব্যগ্রন্থ রয়েছে এর রচয়িতা হচ্ছেন কিন্তু কাজী নজরুল ইসলাম। এটি 1922 সালে কিন্তু এটি প্রকাশিত হয়। এবং এই যে নজরুল ইসলাম যে রয়েছে এর অপর নামও কিন্তু রয়েছে, সেটা হচ্ছে বিদ্রোহী কবি। তোমাদের প্রশ্ন আসতে পারে যে বিদ্রোহী কবি হিসাবে আমরা কাকে জানি? তো সেখানে সঠিক উত্তর হবে কিন্তু কাজী নজরুল ইসলাম। পরবর্তী প্রশ্ন দেখো, বায়োগ্যাসের প্রধান উপাদানগুলি হলো? বায়োগ্যাসের প্রধান উপাদানগুলি হলো, দেখো নিচে চারটি অপশান দেওয়া রয়েছে। দেখো প্রথম অপশন কার্বন মনোঅক্সাইড মিথেন হাইড্রোজেন, দ্বিতীয় অপশন কার্বন মনোক্সাইড ইথেন হাইড্রোজেন, তৃতীয় অপশন কার্বন ডাই অক্সাইড মিথেন হাইড্রোজেন এবং চতুর্থ অপশন কার্বন ডাই অক্সাইড ইথেন এবং হাইড্রোজেন। কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে অপশন সি কার্বন ডাই অক্সাইড মিথেন এবং হাইড্রোজেন হচ্ছে কিন্তু বায়োগ্যাসের প্রধান উপাদান। অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নবর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নয়? নিম্নবর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? তো এই যে ইনফ্লুয়েঞ্জা যে রয়েছে অপশান বি ইনফ্লুয়েঞ্জা এটি হচ্ছে কিন্তু একটি ভাইরাসজনিত রোগ। তো অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাছাড়া যে রয়েছে টাইফয়েড, ডিপথেরিয়া, তারপর কলেরা, এগুলো সবগুলোই হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়াজনিত রোগ।
পরবর্তী প্রশ্ন দেখো, সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি শাসনের উল্লেখ আছে? সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি শাসনের উল্লেখ রয়েছে? তোমরা রাখবে ধারা 356তে কিন্তু রাষ্ট্রপতির শাসনের উল্লেখ রয়েছে। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয়? খুবই ইজি প্রশ্ন। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কিসের জন্য? তোমরা রাখবে পৃথিবীর 2/3 কিন্তু জলভাগে ভর্তি, এর জন্যই কিন্তু পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। অপশন এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বেদ, উপনিষদ, পুরাণ, ধর্মসূত্র প্রভৃতি কোন ভাষায় রচিত? বেদ, উপনিষদ, পুরাণ, এই যে ধর্মসূত্র, এগুলো কোন ভাষায় রচিত হয়? তোমরা রাখবে এগুলো কিন্তু সবগুলোই সংস্কৃত ভাষায় কিন্তু রচিত, অর্থাৎ অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, টক দইয়ে কোন অ্যাসিড বা অম্ল থাকে? টক দইয়ে কোন অ্যাসিড বা অম্ল থাকে? নিচে 4টি অপশন রয়েছে, তোমরা রাখবে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড কিন্তু থাকে। এরপর দেখে নিচ্ছি যে সিভিল রাইটস মুভমেন্ট কোন বছর শুরু হয়? সিভিল রাইটস মুভমেন্ট এটি কোন বছর শুরু হয়? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে সিভিল রাইটস মুভমেন্ট এটি শুরু হয় কিন্তু 1955 সালে। অপশন সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, লাল পিঁপড়ার হুলে কোন অ্যাসিড পাওয়া যায়? লাল পিঁপড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায়? তো আমরা সকলেই জানি যে লাল পিঁপড়ের হুলে কিন্তু ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর। পীর পাঞ্জাল রেল টানেলটি কোথায় অবস্থিত? পীর পাঞ্জাল রেল টানেলটি এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই যে পীর পাঞ্জাল যে রেল টানেল রয়েছে এটি কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। অপশন এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের কোন দেশে প্রথম জিএসটি চালু করেছিল? কোন দেশ প্রথম জিএসটি চালু করেছিল? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সর্বপ্রথম কিন্তু ফ্রান্স কিন্তু জিএসটি চালু করে। 1954 সালে ফ্রান্স হচ্ছে প্রথম দেশ যে প্রথম এই যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কিন্তু চালু করেন। এবং এই যে ভারতে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভারতে কবে এই যে জিএসটি চালু হয়? তোমরা রাখবে 1 জুলাই 2017 সালে কিন্তু ভারতে জিএসটি চালু হয় এবং 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটি ভারতের সংবিধানে যুক্ত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, আনন্দমঠ বইটির রচয়িতা কে? আনন্দমঠ বইটির রচয়িতা কে? তোমরা রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে কিন্তু আনন্দমঠ গ্রন্থের রচয়িতা এবং এটি প্রকাশ পায় 1882 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয়? ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এটি কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে এটি প্রতিষ্ঠিত হয় কিন্তু 2008 সালে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? তোমরা রাখবে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হচ্ছে কিন্তু আন্দিজ পর্বত। অপশান সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এটি মনে রাখবে এটি কিন্তু দক্ষিণ আমেরিকায় কিন্তু এটি অবস্থিত এবং এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিন্তু আকনকাগুয়া। পরবর্তী প্রশ্ন দেখো, কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? কালাহারি মরুভূমি এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই যে কালাহারি মরুভূমি যে রয়েছে এটি কিন্তু দক্ষিণ পশ্চিম আফ্রিকায় কিন্তু এটি অবস্থিত। অপশান সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কাজী নজরুল ইসলাম কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন? কাজী নজরুল ইসলাম কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন? তোমরা রাখবে লেবার স্বরাজ পার্টির সাথে কিন্তু তিনি যুক্ত ছিলেন। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এই লেবার স্বরাজ পার্টি এটি 1925 সালে কিন্তু এটি গঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে? দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে? তোমরা রাখবে এই যে দুরানি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কিন্তু আহমদ শাহ দুরানি। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি? কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে আর্নেস্ট বার্কার কিন্তু মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনাই হলো কিন্তু সংবিধানের প্রবেশের চাবিকাঠি। অপশান সি এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত? সত্যজিৎ রায়ের চারুলতা এটি কোন গল্প অবলম্বনে নির্মিত? তোমরা রাখবে এটি নষ্টনীর যে গল্প রয়েছে সেটি অবলম্বনে কিন্তু এই চারুলতা গল্পটি রচিত। অপশান বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে নষ্টনীর যে গল্পটি রয়েছে এর লেখক কে ছিলেন? তোমরা রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কিন্তু এই নষ্টনীর গল্পের লেখক।
পরবর্তী প্রশ্ন দেখো, কাবুলিওয়ালা ছবির পরিচালক কে? কাবুলিওয়ালা ছবির পরিচালক কে? তোমরা রাখবে তপন সিং হচ্ছে কিন্তু এই কাবুলিওয়ালা ছবির পরিচালক। অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটি তোমাদের ডব্লিউবিতে বহুবার আসা প্রশ্ন। সিলি পয়েন্ট শব্দটি এটি কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা রাখবে এটি ক্রিকেট খেলার সাথে কিন্তু যুক্ত। অপশন এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। নিম্নের কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি? নিচে দেখো 4টি সম্রাট রয়েছে, অশোক, কলিঙ্গ, কনিষ্ক, হর্ষবর্ধন এবং সমুদ্রগুপ্ত। এর মধ্যে কে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি? তোমরা রাখবে সমুদ্রগুপ্ত তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি। অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে 1817 সালে কিন্তু কলকাতায় ডেভিড হেয়ার কিন্তু এই হিন্দু কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেন। অপশান সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে হিন্দু কলেজ এর নাম পরিবর্তন করে কিন্তু প্রেসিডেন্সি কলেজ কিন্তু রাখা হয়েছে। হরিপ্রসাদ চৌরাশিয়া কিসের সঙ্গে যুক্ত? হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি কিসের সঙ্গে যুক্ত? তোমরা রাখবে এই যে হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি কিন্তু বাঁশির সাথে যুক্ত। অপশান এ হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, কাবেরী জলবন্টন বিরোধ কোন দুটি রাজ্যের মধ্যে? কাবেরী জলবন্টন বিরোধ এটি কোন দুটি রাজ্যের মধ্যে? তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে। অপশান এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতে তৈরি প্রথম কম্পিউটারের নাম কি? ভারতে তৈরি প্রথম কম্পিউটারের নাম কি? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভারতে তৈরি প্রথম কম্পিউটারের নাম হচ্ছে কিন্তু সিদ্ধার্থ। অপশান বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়? তোমরা রাখবে ভারতের সর্বাধিক কফি উৎপন্ন হয় কিন্তু কর্ণাটকে। অপশান এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ফর্মুলা 1 কোন খেলার সঙ্গে যুক্ত? আমাদের পরবর্তী প্রশ্ন, ফর্মুলা 1 কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা রাখবে ফর্মুলা 1 এটি কিন্তু মোটর রেসিং খেলার সাথে কিন্তু যুক্ত। অপশান এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি রচয়িতা কে? চিত্রাঙ্গনা যে নৃত্যনাট্যটি রয়েছে তার রচয়িতা কে? তোমরা রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কিন্তু এই চিত্রাঙ্গনা নৃত্যনাট্যটির রচয়িতা। অপশান বি এই প্রশ্নের সঠিক উত্তর। ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া জলপ্রপাত এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই যে ভিক্টোরিয়া জলপ্রপাত এটি কিন্তু আফ্রিকায় অবস্থিত। অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আজকের আমাদের শেষ প্রশ্ন দেখে নাও, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এটি কার লেখা? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এটি কিন্তু স্টিফেন হকিংসের লেখা। অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এটি 1988 সালে কিন্তু এটি প্রকাশিত হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হলো নিচে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে এবং আমাদের লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এর পিডিএফ পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।